হ্যালো বন্ধুরা, জয়নীলা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে সন্ধ্যাবেলা আবারও চলে এসেছি, এই দেখো চা করতে। তো চাটা ফুটছে, আর চায়ের মধ্যে এখন চিনি চা পাতা দুটোই দিয়ে দিলাম। হয়ে গেল আমার চা, আর এখন চাগুলো ছেঁকে নেব। ওর বাবার আমি দুজনেই খাবো, তবে পুচকিও একটু আমার কাছ থেকে খায়। তো আমরা তিনজনেই খেয়ে নেবো, আমার কাছ থেকে একটু পুচকে নেবে আর ওর বাবা খাবে। তো অনেকক্ষণ আগে থেকেই ওর বাবা বলছিল, ও তো উঠতে ইচ্ছা করছিল না, ওই জন্য একটু দেরি করেই বসালাম চাটা। তো এই দেখো আমি চাটা ছেঁকে নিয়ে এখন নিয়ে চলে যাব, আর দুজনে মিলে একটু গল্প করব আর চা খাবো। তো এই দেখো আমি চাটা নিয়ে চলে যাচ্ছি, আর এখানে দেখো পুচকি কি করছে। ওর বাবার তো শুয়ে আছে পাশে, আর ওর বাবার সঙ্গে খেলছে, উল্টা উল্টি করছে বিছানার মধ্যে। তো ওর যেহেতু হোমওয়ার্ক করা হয়নি, সন্ধে হয়ে গেছে, আর চাটা দিয়ে আমি এখন ওকে হোমওয়ার্কটা করাবো, কারণ স্কুল আছে কালকে। তো তাই জন্য এই যে টেবিল নিয়ে চলে এসেছি, আর এখন ওকে হোমওয়ার্ক করাবো। আর এই যে টেবিলটা পেতে দিলাম, আর খাতাগুলো নিয়ে বসলাম, দেখলাম যে কোনটাতে কি দিয়েছে। মানে তিনটেই হোমওয়ার্ক দিয়েছে, বাংলা, ইংলিশ, অঙ্ক, তিনটেই হোমওয়ার্ক দিয়েছে। আর ওর পাশে তো বসতেই হবে, কারণ এখনও ছোট আছে, আর না বসলে তো পড়বেই না, মানে লেখাতে হবে আর কি। তো লেখাবো ওকে, একটু একটু পারে একটু একটু পারে না, মানে কখনো কখনো হাত ধরে দিতে হয়। আগে না ও খুব সুন্দর লিখতো, মানে নিজে নিজে লিখে নিত, আর এখন একটু লেখার এনার্জিটা কমে গেছে, স্কুলে গিয়ে গিয়ে মনে হয় নাকি মানে লিখতেই চায় না। তো এখন বসালাম ওকে, দেখি কতদূর লেখানো যায়। তো প্রথমে আমি ওকে ম্যাথ করিয়ে নিয়েছিলাম, আর তারপরে বসিয়েছিলাম ইংলিশটা করাতে। তো ইংলিশটা কি হয়েছে জানো তো, আমি ওকে মানে জবে নতুন খাতাটা কিনে দিয়েছি, স্কুল থেকে তো বললো যে সব সব খাতাগুলোই লাগবে, বাংলা, ইংলিশ, অঙ্ক। আমি তো প্রথমে দিইনি, তারপরে পরে কিনে দিয়েছিলাম। আর যবে কিনে দিলাম, মানে স্কুলে দিলাম খাতাগুলো, তার একদিন কি দুদিন পরে দেখছি যে ইংলিশ খাতাটা নেই। মানে অন্য খাতা, ইংলিশ খাতা আছে কিন্তু অন্য জনের, কিন্তু আমি তো বুঝতে পারিনি ওইটা অন্য অন্য বাচ্চার খাতা। আমি ভাবছি যে ABCDE ওখানে লেখা আছে, অনেকটা ওর মতনই হাতের লেখাগুলো। তো আমি বুঝতে পারছি না যে কে এগুলো লিখেছে। তো আমি ওকে জিজ্ঞেসও করছিলাম একবার, যে সোনা কে লিখেছে এগুলো, তুমি লিখেছো ইংলিশ, তুমি লিখেছো এগুলো স্কুলে? ও বলছে যে হ্যাঁ আমি লিখেছি। কিন্তু আমার তো বিশ্বাসই হচ্ছে না, একটু কেমন যেন ডাউট হচ্ছিল যে এটা ওই লিখছে না আমি লিখালাম বাড়িতে। মানে মনেই পড়ছিল না, আমি যদি বাড়িতে লেখাই তো কখন লিখালাম। তো মনেই পড়ছিল না। তারপরে ওই খাতাটাই, আর ওর খাতার মধ্যে নামও লেখা ছিল না, ওটা আমি লক্ষ্য করিনি যে নাম লেখা নাই, কিন্তু আমি কিন্তু ওর খাতার মধ্যে নাম লিখে দিয়েছিলাম, যেদিন কিনেছিলাম সেদিনই নাম লিখে দিয়েছিলাম। তো সেদিন বুঝতে পারিনি, খাতাটা নিয়ে গেল। তারপরের দিন আবার এসছে স্কুল থেকে, তো এসছে সেই দিন, আর তারপরের দিন আবার ওই খাতাটা পাঠিয়েছি স্কুলে, ইংলিশ খাতাটা। দেখছি যে ইংলিশ খাতা নেই। বাড়িতে এসে দেখছি যে এই বাবা, বাংলা আর অঙ্ক আছে কিন্তু ইংলিশ নেই। তারপরের দিন আবার গেলাম স্কুলে, স্কুলে গিয়ে বললাম যে ইংলিশ খাতাটা নেই। তো শুনলাম যে ম্যাডাম নাকি নিয়েছিল হোমওয়ার্ক লিখে দেওয়ার জন্য। তো তারপরে তো সেদিন হ্যাঁ ইংলিশ খাতাটা দিল। আর তারপরে বাড়িতে এসে দেখছি কি যে দুটো ইংলিশ খাতা। আমি তো অবাক, দুটো ইংলিশ খাতা কোথা থেকে আসলো। তারপরে দেখছি যে না, নীলাদ্রিকা রায় একটাতে লেখা আছে নীলাদ্রিকা রায়, আর একটাতে নাম লেখা নেই। ওই যে যেটাতে ABCDE লেখা ছিল সেটাতে নাম লেখা নেই। তারপরে বুঝতে পারলাম যে ও এইটা আসলে ওর খাতা না, আর যেটাতে নীলাদ্রিকা রায় লেখা আছে সেইটাই ওর খাতা। আর ওখানে ম্যাডাম কবে থেকে 2-3 দিন আগে থেকে হোমওয়ার্ক দিচ্ছে, মানে ওই খাতাটা অন্য বাচ্চার বাড়িতে চলে যাচ্ছে আসলে। আর সে তো করেনি একদিন হোমওয়ার্ক, আর তারপরের দিনে আবার হোমওয়ার্ক করিয়েছিল না স্কুলে লিখিয়েছিল, কিচ্ছু তো বুঝতে পারছি না। ভেরি ভেরি গুড। আমি ভাবছি যে পুচকির খাতায় ভেরি ভেরি গুড, আবার এত সুন্দর লিখেছে, আমার বিশ্বাসই হচ্ছে না। তারপরে অনেকক্ষণ পরে বুঝতে পারলাম যে না, মানে খাতা হয়তো চেঞ্জ হয়েছিল, মানে পাল্টাপাল্টি হয়ে গেছিলো স্কুলে। অন্য বাচ্চার খাতা ওর কাছে, আর ওর খাতা অন্য বাচ্চার কাছে চলে গেছিলো। তারপরে এখন তো আবার দুটো খাতাই চলে এসেছে। ওইটাই আমি মানে বারে বারে দেখছিলাম, এই যে ও লিখছিল খাতার মধ্যে, আর আমি ওইটাই বারে বারে ওই খাতাটাই চেক করছিলাম যে খাতাটা আসলো কোথা থেকে।
মানে খালি ডাউট হচ্ছে আমার। তো তারপর তো ওই তো ক্লিয়ার হলো যে ওই একটা খাতা ওর আর একটা অন্য বাচ্চার। তো স্কুলে এই যে এই খাতাটা স্কুলে তারপর পরদিন গিয়ে ওটা দিয়ে দেবো। তো আমি শুধু ওই জন্য ওই খাতাটাই দেখে যাচ্ছি যে ওর বাবাকে দেখাচ্ছিলাম যে দেখো আগের কবে থেকে নাই খাতাটা, মানে 25 তারিখে হোমওয়ার্ক দিয়েছিল কিন্তু খাতাটা বাড়িতে আসেনি। বাড়িতে আসলে তো আমি দেখতামই, আমি তো প্রতিদিনই ওর খাতা চেক করে দেখি আর হোমওয়ার্ক তো করিয়ে দিই, কিন্তু বাড়িতে আসিনি। ওটা ম্যাডামের কাছে ছিল না অন্য বাচ্চার কাছে ছিল কি জানি। তারপরের দিন মানে অনেক দিন থেকেই নাই, প্রায় 4 দিন থেকে খাতাটা নেই আমাদের কাছে। তো 4 দিন পরে পেলাম। তো তারপরে যাই হোক ওকে তো ওর খাতার মধ্যে লেখাচ্ছিলাম আর লিখছিল, মানে অনেক কষ্ট করে লেখাতে হচ্ছিল। আর একটু লিখে তো তারপরে ইয়ে করছে, মানে লিখতে চাচ্ছে না। আর আমাকে দেখো, আমি তো ওই খাতাটা নিয়েই শুধু পড়ে আছি, ওই আগের খাতাটা, মানে ওইটা যে কার। আমি শুধু এই চিন্তা করে যাচ্ছি যে কেন বাড়িতে খাতাটা পাঠালো না, ম্যাডামের এত ভুল হলো। নাম তো লেখাই আছে খাতার মধ্যে, তবু ওলট পালট হয় কি করে। তো তারপরে তো ওর কাছে বসে আছি আর ওর লেখাগুলো দেখছি। ওকে নাম্বার লিখতে দিয়েছিল স্কুল থেকে, আর ইংলিশ লিখতে দিয়েছিল হলো 7 ওয়ার্ডে লিখতে হবে, SEVEN 7, এটা ওয়ার্ডে লিখতে হবে। আর তারপরে বাংলা দিয়েছিল হলো রি আর এ লিখতে হবে, এগুলোই দিয়েছিল। তো মাঝে মাঝে তো কিছুটা লেখে আর কখনো কখনো হাত ধরে দিতে হয়। সব সময় লিখতে পারে না, কখনো কখনো হাত ধরে দিতে হয় ওকে। তো তারপরে আর নাকি পড়বে না, ওই জন্য ওর কাছ থেকে উঠে গেছি। আমি বসালাম ডিম সিদ্ধ, আর ডিম সিদ্ধ বসিয়ে নিয়ে এখানে আসলাম। ও একদম পড়বে না, অনেক ওকে বোঝানো হলো, একটু লিখে নিয়ে আর লিখবেই না, আর লিখাতে পারলামই না। আর এখন দেখো মোবাইল চালিয়ে মোবাইলে গান হচ্ছে আর ও নাচ করছে। একটু নাচ না করলে ওর ভালো লাগছে না। মানে গান নাচ করে করে অভ্যাস হয়ে গেছে। মাঝে মাঝেই বলে মোবাইলটা চালিয়ে দাও, গান হোক, আর গান হবে আর ও নাচ করবে। নাচলো, তারপরে মাইন্ডটা একটু ফ্রেশ হলো। তারপরে দেখো আবারও লিখতে বসে গেছে। এই দেখো 7টা মানে লিখাচ্ছিলাম তখন অল্প একটু লিখেছে আর লিখবে না। তারপর দেখো এখন নাচার পরে আর কি সুন্দর লিখে নিচ্ছে, পরপর খুব মন দিয়ে লিখছে। দেখো কি সুন্দর লিখছে সব। আমি ওকে বলছি যে দেখো তোমার দিদি কত সুন্দর পড়াশোনা করে, দিদি তো বড় হয়ে যাচ্ছে পড়াশোনা করে করে, ফটফট ফটফট করে লিখে নেয়, আর তুমি লিখছো না, এই দেখো কত সুন্দর লিখেছে। তারপরে 7 মানে যতগুলো তারপরে ছিল হোমওয়ার্ক সবগুলো ফটফট ফটফট করে লিখে নিল। এই দেখো এখানে 25, 26 ওগুলো লিখেছে। তারপরে তো হয়ে গেল পড়া, এখন বলছি ঠিক আছে হয়ে গেল, লেখা তো হয়ে গেল, এখন বইগুলো ঢুকিয়ে দিই না। তারপরে এত পড়ার ঝোঁক চলে আসলো তারপরে ওর, এখন পড়াশোনা করতেই থাকবে। মানে লেখা হয়ে গেছে, এখন পড়বে। তো পিকচার বুকটা বার করবে, পিকচার বুকটা বার করলাম, আর বার করে এই যে এগুলো পড়বে। এটা হলো অ্যামিউজমেন্ট অ্যান্ড পার্ক, এই ছবিগুলো পিকচার বুকে, এখানে ছবিগুলো দেখে কোনটা আইসক্রিম, কোন জোকার, কোনটা মেরিগো রাউন্ড। এটা হলো ছবি দেখে দেখে সব শিখবে। তো এটা তো পার্কের ছবি, তো ওইটা প্রথমে দেখলো। তারপরে এই দেখো বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে, আমি ওকে বলছি এই দেখো এটা বেলুন, এটা আইসক্রিম, আইসক্রিম খাচ্ছে বাচ্চাগুলো। তারপরে বলছে এই যে মেরিগো রাউন্ড যেটা আছে ওটাতে উঠবে। মানে যেটাই দেখে ওইটাই ও নেবে বা ওটাতে উঠবে, আইসক্রিম খাবে নাকি। তারপরে তো পরের পেজ উল্টালাম, পরের পেজে কি যেন ছিল, দাঁড়াও দেখি কোনটা কোনটা যে পড়বে, কোনটা পড়বে ভেবে পাচ্ছে না, খালি এই দিক আর ওই দিক শুধু পাতা উল্টানো। এই যে এইটা এখন দেখবে বাথরুম, বাথরুমের মধ্যে কি কি আছে ওটাই ওকে দেখাচ্ছি। মিরর আছে, তারপরে টুথব্রাশ, টুথপেস্ট, সোপ। তারপরে ও বলছে যে মা এটা কি ওইটা কি সব জিজ্ঞাসা করছে, আর আমি তো সব বলে দিচ্ছি। এটা তো ফ্ল্যাশ ট্যাঙ্ক, টয়লেট, এটা টয়লেট। তারপরে আছে বাথটাব, বাথটাবে স্নান করে। ও বলছে যে মা আমাদের বাথটাব আছে, আমি বলছি না আমাদের বাথটাব নেই।
তারপরে বাকেট, তারপরে ডাস্টবিন সবগুলোই ওকে দেখালাম। তারপরে মগ কোনটা, আর ও তো শুধু ওই বাথটাবের কথাই জিজ্ঞেস করে যাচ্ছে, বাথটাবে স্নান করবো, বাথটাবে স্নান করবো। আমি বললাম না, আমাদের বাথটাব নেই। তারপরে আর ছবিতে কি যেন আছে, গিজার। হ্যাঁ, গিজার বললাম ওকে যে এখানে তো নেই, রায়গঞ্জে আছে না, আমাদের রায়গঞ্জের বাড়িতে তো গিজার আছে বাথরুমে। তারপর এই যে বাথটাবটা শুধু দেখাচ্ছিল, তো ওইটাই আমি ওকে বলছিলাম। তারপরে ওইটা তো পেজ পড়া হয়ে গেল। তারপরে চলে আসলো হলো আরও একটা পেজে, এইটা ওইটা সব দেখবে ও। এই দেখো এখন আসলো ফেস্টিভ্যালস, এটা ফেস্টিভ্যালগুলো আছে এখানে, সব ছবি দেওয়া আছে, ছবি দেখে দেখে শিখবে। আর ও তো প্রথমে তো চোখে পড়েছে স্যান্টা ক্লজ, তারপরে বললাম যে ওটা ক্রিসমাস। তারপরে ঈদ ছিল, হোলি, দিওয়ালি, গুরুপুরব, তারপরে দশেরা আর ক্রিসমাস, তো এগুলো সব দেখালাম। এখন মানে পড়ার ঝোঁক চলে এসেছে। একের পর এক পেজগুলো সবগুলো দেখবে। এটা টেলার, সোশ্যাল ফ্রেন্ডস, এগুলো সোশ্যাল ফ্রেন্ডসগুলো দেখছে। মা টেলার কোনটা, ওই যে জামা কাপড় সেলাই করতে দিতে গেছিলাম ওইটা টেলার বলছে নিজেই। তারপরে ডক্টর কী করে, পুলিশ কী করে, পোস্টম্যান কী করে, আমাদের কবলার কী করে, সব জিজ্ঞাসা করছে আর আমি ওকে বলছি। এরকম তো চলছে অনেকক্ষণ, আর আমি ভাবছি যে কখন যে বন্ধ করবে। তারপরে চলে আসলো কি খাবার, এবার এইটা খাবো, ওইটা খাবো সব বললাম। এগুলো ইংলিশে নামগুলো দেওয়া আছে, ইংলিশে তো বলা হয় না সেরকম। বাঙালির বাচ্চা সব তো বাংলায় বেরিয়ে যায় আমার মুখ থেকে, ইংলিশটা না মানে মনেই থাকে না যে ওকে ইংলিশটা শেখাতে হবে, ইংলিশটা যে বলবো প্রত্যেকটা জিনিসে মাথাতেই আমার থাকে না, শুধু বাংলাটাই বেরিয়ে যায়। তো এই যে যখন বইটা খুলি তখন মনে আসে। তো এই দেখো সবগুলোই আমি ওকে ইংলিশে বলে দিচ্ছি। পালস, তারপর রাইস, ওগুলো তো খাওয়ারগুলো হলো দেখা। এখনও হলো এটা প্লে মনে হয়, অ্যাকশন ওয়ার্ডস এগুলো, জাম্পিং, কিকিং, তারপরে স্কিপিং, তারপরে ওয়াকিং, তারপরে সিটিং আর রানিং, এগুলো সব ওকে বোঝাতে হলো। আস্তে আস্তে বলছি আর বোঝাচ্ছি। তারপর তো আমি বলছি হয়ে গেছে মা, আর পড়তে হবে না, এবার চলো এবার খেতে বসি। কিন্তু না, ও তো হচ্ছেই না। এ দেখো আবার আরও একটা পেজ বার করলো। এখানে কি দেখছে, এয়ারপোর্ট আছে, এরোপ্লেন কোনটা হেলিকপ্টার, এটার মধ্যে ওর খুব কনফিউজড হয়ে যায়। ও এরোপ্লেন আর হেলিকপ্টারের মধ্যে গণ্ডগোল হয়। ও বললাম এরোপ্লেন আর হেলিকপ্টারের কথা। তারপর এখানে সিজনস ছিল, সিজনসগুলো সামার, উইন্টার, রেনি সিজন, অটম, লেট অটম, স্প্রিং, এগুলো সব দেখালাম। তারপরে তো চলে আসলো কি এইটাতে আসলো, ও আবারও ও দেখাচ্ছে হলো এরোপ্লেন। তো এবারে ওর হয়ে গেল পড়াশোনা, আর পড়াশোনা হয়ে গেল তারপরে নাকি নিজে নিজে বই খাতাগুলো ব্যাগে ঢোকাতে তো পারছে না, মুচড়ে যাচ্ছে, তবু নিজে ঢোকাবে। তো ঢোকালো সব নিজে নিজে। তো বন্ধুরা গুড নাইট, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চোখ তো বন্ধ হয়ে যাচ্ছে আমার।